ও মনে রে চলো যাই বৃন্দাবন ধাম আর মুখে বলি রাধা রাধা চল রে আমার ওই মধুর বৃন্দাবন ওই যমুনারি ধারে ধারে তোমালেরি চল রে আমার চল রে আমার ওই মধুর বৃন্দাবন যমুনার ওই ধারে ধারে কমালেরি বন চল রে আমার ওই মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তোমালেরি ও চলি রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমালেরি বন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা গিরি গোবর্ধন মধুর মধুর সেই তো বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথায় শ্রীরাম বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথা তোমালেরি বন একবার চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালেরি বন ললিতা বিশাখায় আদি যত সখীগণ শ্রীরাম সুদাম দাম বসু যত সখাগণ ললিতা বিশাখায়াদি ললিতা বিশাখায়াদি যত সখীগণ শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ শ্রীরাম সুদাম দাম বসুদা যত সখাগণ ললিতা বিশাখায় আদি যত সখীগণ শ্রীরাম সুদাম দাম বসুদাম যত সখীগণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ রে আমার ওই মধুর হরি বল যমুনারি ধারে ধারে তোমালেরি চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালেরি বন যমুনারি ধারে ধারে তোমালেরি বন যমুনার ওই ধারে ধারে তমালেরি ও বন যমুনার ধারে ধারে তোমালেরি বন
জয় প্রাণ গোবিন্দ কি জয় বৃন্দাবন ধাম কি জয় এই মহতি হরিবাসর কি উপস্থিত ভক্ত মণ্ডলী জয় তাই মূল লীলায় প্রবেশ করব আর মূল লীলায় প্রবেশ করে রাধা গোবিন্দের কুঞ্জের বর্ণনা করব তাই প্রথম পদ আস্বাদন করি রাসো জাগরণে নিকুঞ্জ ভবনে এলালো অপশুভ ওগো রাসো জাগরণে নিকুঞ্জ ভবনে এলালয় অবশোভ রাসো জাগরণ নিকুঞ্জ ভবনে এলালো অবশুভ এবার আসো জাগরণে নিকুঞ্জ ভবনে এলানো অবশুভ সুতল কিশোরী দুবাহু প্রসারী সুতল কিশোরী দুবাহু প্রসারী সুতল কিশোরী দুবাহু প্রসারী এবার সুতল কিশোরী দুবাহু পশরী প্রাণনাথের প্রাণনাথের কোল এবার সুতল কিশোরী দুবাহু প্রসারী প্রাণনাথের কোল গো প্রাণনাথের কোল রাধা রানী কেমন ঘুমায়ে গেছে রাধারানী কেমন ঘুমায়ে গেছে রাধারানী কেমন ঘুমায়ে গেছে রাধারানী কেমন ঘুমায়ে গেছে নাগরের বাহু বালিশ করে রাধারানী কেমন ঘুমায়ে গেছে নাগরের বাহু বালিশ করে রাধারানী কেমন ঘুমায়ে গেছে রাধারানী তো ঘুমিয়ে গেছে আর তিনি কি করেছেন জানেন তার চরণ দুখানি ওই গোবিন্দের বদনে তুলে দিয়েছে আর কি করেছে নাগরের বাহু বালিশ করেছে একানো বসনা। ওগো নাগরের বাহু বালিশ করেছে বিধান বসন ভূষা নাগরের বাহু বালিশ করেছে একানো বসনা। ওগো নাগরের বাহু বালিশ করেছে বিধান বসন ভূষা নাসার নিঃশ্বাস কেশর তুলিছে ওগো নাসার নিঃশ্বাসে বেসর তুলেছে নাসার নিঃশ্বাসে কেশর তুলিছে এবার নাসার নিঃশ্বাসে কেশর দুলিছে হাসি খানি তাহে মিশা হাসি খানি তাহে মিশা নাসার নিঃশ্বাসে বেসর তুলিছে হাসি খানি তাহে মেশা হাসি খানি তাহে মেশা মনে হয় ধনী এই ঘুমালো 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 সারা নিশি জেগে থেকে মনে হয় ধনী এই ঘুমালো সারা নিশি জেগে থেকে মনে হয় ধনী এই ঘুমালো তো রাধারানী তো ঘুমিয়ে গেছে আর কি করেছেন না চার চরণ দুখানি গোবিন্দের অঙ্গে তুলে দিয়েছে আর তা দেখে রাধারানীর এক সখী ললিতা কি বলছে জানেন দেখ দেখ রাধারানীর কাণ্ডটা দেখ যে গোবিন্দের অঙ্গে সামান্য তুলসী চন্দন দিতে আমরা ভয় পাই সেই অঙ্গে কি করেছে দেখছিস তার চরণ দুখানি তুলে দিয়েছে দেখ দেখ ধনির গরব কত ও দেখে দেখে ধনীর গরব কত দেখ দেখ ধনির গরব কত
দেখ দেখ ধনির গরব কত, শ্যাম গরবের গরবিনী, দেখ দেখ ধনির গরব কত, ওই যে শ্যাম গরবের গরবিনী, ও দেখ দেখ ধনির গরব কত। দেখ দেখ ধনির গরব কত। আর কি বলছে জানেন বিশাখা? রাধারানী আর অপর এক সখী বিশাখা বলছে গরব গোবিন্দই বাড়ালো, গরব গোবিন্দই বাড়ালো, গরব গোবিন্দই বাড়ালো, গরব গোবিন্দই বাড়ালো, গোবিন্দই বাড়ালো, বারে বারে পায়ে ধরে গরব গোবিন্দই বাড়ালো, গরব গোবিন্দই বাড়ালো। কোথায় ছিলাম? গরব গোবিন্দই বাড়ালো, গরব গোবিন্দই বাড়ালো, গোবিন্দই বাড়ালো, গরব গোবিন্দই বাড়ালো, বারে বারে পায়ে ধরে গোবিন্দই বাড়ালো, বারে বারে পায়ে ধরে গরব গোবিন্দই বাড়ালো। এই গোবিন্দই রাধারানীর গরব বাড়িয়েছে। কখন বাড়িয়েছে? রাধারানী যেদিন মান করেছিলেন, সেই মান ভাঙানোর জন্য গোবিন্দ রাধারানীর চরণ দুটি ধরেছিলেন। সেদিন রাধারানীর গরব বেড়েছিল। আর কবে বেড়েছিল জানেন? একদিন পরীক্ষা হচ্ছিল। পবিত্র নারী যে যমুনা থেকে শত ছিদ্রযুক্ত কলসির মধ্য দিয়ে জল আনতে পারবে, পূর্ণ কলস জল আনতে পারবে, সেই হবে সতী নারী। আর গোবিন্দ সেদিন রাধারানীকে সতী নারী প্রমাণ করার জন্য তার ওই সুদর্শন চক্রটি ওই শত ছিদ্র কলসির মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলেন, যার ফলে পূর্ণ কলসি জল এসেছিল। আর সবাই বলে উঠেছিল রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আর যেদিন থেকে এই ঘটনা হয়েছে, সেদিন থেকে কি হয়েছে জানেন? সে যে শ্যাম গরবের গরব, সে যে শ্যাম গরবের গরবিনী, শ্যাম গরবের গরবিনী, সে যে শ্যাম গরবের গরবিনী, অষ্ট সখীর শিরোমণি, শ্যাম গরবের গরবিনী, অষ্ট সখীর শিরোমণি। শ্যাম গরবের গরবিনী। তা ঠিক আছে, রাধারানীর সখীরা দেখলো নিশিত অবসান হতে চললো, নিশিত অবসান হতে চললো। আর এমত অবস্থায় যদি গোকুলের লোকেরা দেখে ফেলে রাধারানী কানাইয়ের সাথে শুয়ে আছে, কৃষ্ণের সাথে ওই একই জায়গাতে আছে, তাহলে তো বিপদ হয়ে যাবে। তাই তারা কি করলো না, ঘুম ভাঙানোর চেষ্টা করলো। কিন্তু ঘুম ভাঙবে কি করে মা? তারা তো হলো যুগল মন্ত্রের উপাসক। তাই কি করলো জানেন? বৃন্দাবনে দুই পাখি আছে, সুখ এবং সারি, তাদেরকে দায়িত্ব দেয়া হলো রাধা কৃষ্ণের ঘুম ভাঙানো। আর রাধা কৃষ্ণকে যুগলে দেখে সুখসারি কি করেছে জানেন? নিজেদের মধ্যেই দ্বন্দ্ব শুরু করেছে। কি বলছে জানেন? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাই, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাই, রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার
কৃষ্ণ মদন মোহন সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, বামে যতক্ষণ নইলে শুধুই মদন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সুখ বলে আমার কৃষ্ণ জগতেরই গুরু। সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, বাঞ্ছা কল্প তরুণ নইলে কে কার গুরু। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের বামে ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের কানে ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের বামে ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের বামে ময়ূর পাখা। সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, নামটি গাতে লেখা নইলে শুধুই বাঁকা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। কিছুতেই তো আর ঘুম ভাঙছে না। এরপর কি করেছে জানেন? নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে রাধা গোবিন্দের ঘুম ভাঙানোর চেষ্টা করছে। কেমন হবে? রাই জাগো, রাই জাগো, সুখ সারি বলে, 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 কত ঘোরে নিদ্রা যাও কালো মানিকের কোলে, কত ঘরে নিদ্রা যাও কালো মানিকের কোলে, কত ঘোরে নিদ্রা যাও কালো মানিকের কোলে, কত ঘোরে নিদ্রা যাও কানু মানিকের কোলে, রাই জাগো, রাই জাগো, সুখ সারি বলে, ওগো রাই জাগো, রাই জাগো, সুখ সারি বলে, রাই জাগো, রাই জাগো, সুখ সারি বলে। কিন্তু রাধারানী তো উঠতে পারলেন না, কারণ সুখ সারিও হলো যুগল মন্ত্রের উপাসক। তারা রাধা গোবিন্দের ঘুম ভাঙাবে কি করে? আর তাদের দেখে বৃন্দাবনে যত যত পাখি ছিল তারা কি করছে জানেন? তারা রাধা গোবিন্দের ঘুম ভাঙানোর চেষ্টা করছে। কেমন ভাবে? অমরে কোকিলা ডাকে, কদম্বে ময়ূরী, অম্বে কোকিলা ডাকে, কদম্বে ময়ূরী, শোভা দেখা যায় রাধে রাধে, বৃন্দাবন মাঝারে এমন শোভা দেখা যায় আই গো তোরা ব্রজ
কোকিলা ডাকে কদম্বে ময়ূরী ব্যাখ্যা ডালে বসে ডাকে কপত কপতি কিবা ব্যাখ্যা ডালে বসে ডাকে কপত কপতি ব্যাখ্যা ডালে বসে ডাকে কপত কপতি ও দেখা ডালে বসে ডাকে কপত কপতে দাক্ষা দা দাক্ষা মানে কি মায়েরা দাক্ষা মানে হলো আঙ্গুর আর কপত কপতি মানে কি কপত কপতি মানে কি পায়রা এবং মেয়ে পায়রা ছেলে পায়রা তাই তো আর আর কি পায়রারা কেমন ভাবে ডাকে তাছাড়া কি বলছে জানেন বক কম বক কম বক কম নইলে রাই রেগে যাবে নইলে রাই রেগে যাবে তাহলে পাখিদের দ্বারা সম্ভব হলো না রাধা গোবিন্দের ঘুম ভাঙানো আর এমন সময় ওই বৃন্দাবনে একটা গাছের উপরে একটা বানর আর একটা বানরই বসেছিল তারা তো কৃষ্ণ প্রেমের মহিমা বোঝে না তাই তারা বেতালে হুপ হুপ আর যেই নাই হুপ করে ডেকেছে কি হয়েছে জানেন তখনই চমকি চমকি উঠে রাধা নিজ ঠায় তখন চমকি চমকি জাগে রাধা নিজ ঠায় চমকি চমকি জাগে রাধা নিজ ঠায় চমকি চমকি জাগে রাধা নিজ ঠায় অরুণ প্রকাশ হলো চলো ঘরে যাই 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 তখন চমকি চমকি উঠে রাধা নিজ ঠায় চমকি চমকি জাগে রাধা নিজ ঠায় চমকি চমকি জাগে রাধা নিজ তখন ঠায় চমকি চমকি জাগে রাধা নিজ নিজ ঠায় ঠায় রাধা রানী ঘুম থেকে জাগরিত হলেন এরপর কি করছে জানেন রাধা রানী এরপর শ্যামসুন্দর গোবিন্দকে ঘুম থেকে জাগরিত করবেন উঠো হে না গর বর বালিশ পরিহর কহে না গড় বড় আলিস পরিহর উঠো হে না গর বর আলিশ পরিহর উঠ হে নগর বর আলিশ পরিহর ঘুমেতে না হও অচেতন নানা ঘুমেতে না হও অচিত ঘুমেতে না হও অচেতন নানা ঘুমেতে না হও অচেতন এহেন গোকুলে লোকে এই বসনে যদি দেখি হেন গোকুলের লোকে এই বসনে যদি দেখে কেমনেতে লুকাবো বদ আমি কেমনেতে দেখাবো বদন কেমনেতে দেখাবো বদ আমি কেমনেতে দেখাবো বদন আমি তোমায় ছেড়ে যাব না গো তোমায় ছেড়ে যাব না গো তোমায় ছেড়ে যাব না গো আমি তোমায় ছেড়ে যাব না গো ওই চরণে প্রাণ সপেছি আমি তো ছেড়ে যাব না গো আমি ওই চরণে প্রাণ সপেছি আমি তোমায় ছেড়ে যাব না গো তাই রাধারানীর আকুল প্রার্থনায় প্রাণ গোবিন্দ আমার ঘুম থেকে জাগরিত হলেন আর যেই না ঘুম থেকে জাগরিত হলেন রাধারানী ভগবান কৃষ্ণকে বলতে লাগলেন শোনো তুমি আমায়
পূর্বের মতো করে সাজিয়ে দাও, কারণ আমাকে তো ফিরে যেতে হবে। তাই রাধারানী শ্যামসুন্দরকে কি বলছে জানেন? তোমার গলে বনমালা পরাও আমার গলে, 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 বধূ তোমার গলে বনমালা পরাও আমার গলে, মোরে প্রিয় সখা বলো, মোর প্রিয় সখা বল, মোরে প্রিয় সখা বলো, মোরে প্রিয় সখা বল, সুধালে গোকুলে, তোমার গলের বনমালা পরাও আমার গলে, তোমার গলের বনমালা পরাও আমার গলে, তোমার গলের বনমালা পরাও আমার গলে। শ্যামসুন্দর গোবিন্দ আমার রাধারানীকে পূর্বের মতো করে সাজিয়ে দিলেন। পূর্বের মতো করে তো সাজিয়ে দিলেন, আর কি করলেন জানেন? কি করলেন? পায়ে আলতা পরিয়ে দিলেন। আর কি করলেন জানেন? দিল দিল নাম লিখে দিল রে, দিল দিল নাম লিখে দিল রে, দিল দিল নাম লিখে দিল রে, দিল দিল নাম লিখে দিল ওই রে, লাল যাবকের ধারে ধারে, দিল দিল নাম লিখে দিল রে, ওই লাল যাবকের ধারে ধারে। এবার দিল দিল নাম লিখে দিল রে। কি হলো? শ্যামসুন্দর গোবিন্দ আমার চলে গেলেন। চলে তো গেলেন, কিন্তু তিনি কি করলেন? একটি ভুল কাজ করলেন। রাধারানীর শয্যায় নিজের মোহন মুরলিটি গেলেন ভুলে, চলে গেছে। আর এদিকে কি হয়েছে জানেন? এদিকে রজনী প্রভাত হলো শিরাধিকা গাতুলি, রজনী প্রভাত হলো শিরাধিকা গা তুলিল, রজনী প্রভাত হলো শিরাধিকা গাতুলি, রজনী প্রভাত হলো শ্যাম সুন্দর গোবিন্দ বিনে রাধা রানী আজ একাকিনী, না জানি আজ কি না কি হবে, যাই যাই ভাবে বলিহারি। রজনী প্রভাত হলো শিরাধিকা গা তুলিল, রজনী প্রভাত হলো শিরাধিকা গাতুলিল, প্রভাত হলো শিরাধিকা গা তুলিল, পুতিলা আইলো সেই ঘরে ঘরে, পুতিলা আইলো সেই ঘরে ঘরে, পুতিলা আইলো সেই ঘরে ঘরে, পুতিলা আইলো সেই ঘরে, দেখিল শয্যার পাশে মুরলি পড়িয়াছে, দেখিল শয্যার পাশে মুরলি পড়িয়া আছে, দেখিল শয্যার পাশে মুরলি পড়িয়াছে, দেখিল শয্যার পাশে মুরলি পড়িয়া আছে, তুলিয়া লইল বাম করে করে, তুলিয়া লইল বাম করে করে, তুলিয়া লইল বাম করে করে, তুলিয়া লইল বাম করে। এই না ওই মোহন মুরলিটা কুটিলা পেয়েছে, কি বলছে জানেন? এই যে পেয়েছি
তোকে না অনেক দিন ধরে আমি হাতে পেতে চেয়েছিলাম, আর যখন তোকে আমি হাতে পেয়েছি তখন কি করব জানিস? তোকে কুটি কুটি করব, তোকে কুটি কুটি করব, কুটি কুটি করব, কুটি করব, নাম তো আমার কুটিলা বটে, কুটি কুটি করব, নাম তো আমার কুটিলা বটে। কুটি কুটি করব। আবার পরক্ষণে মনে মনে চিন্তা করছে, এটাকে তো কুটি কুটি করলে চলবে না। মা জটিলাকে আমি প্রত্যেক দিন বলি তোমার বৌমার স্বভাব ভালো না, মা আমার কথায় বিশ্বাস করে না। আজকে এই মোহন মুরলিটা দেখাবো আর বলবো তোমার সতী বধুর গুণ দেখো মা, তোমার সতী বধুর গুণ দেখো মা, সতী বধুর গুণ দেখো মা। তোমার সতী বধুর গুণ দেখো মা, বউকে বলো বলো তোমার সতী বধুর গুণ দেখো মা, বউকে বড় বড় তবু সতী বধুর গুণ দেখো মা। তাই ওই বাঁশিটি মায়ের কাছে নিয়ে যাওয়ার আগে এটা গোবিন্দের বাঁশি কিনা সেটা পরীক্ষা করতে হবে। কি করেছে জানেন? গোবিন্দের বাঁশি যদি বাজে তো বাজে রাধে রাধে বলে, তাই তো। আর আজ কি হয়েছে জানেন? যেই না কুটিলা সেই বাঁশিটা বাজানোর চেষ্টা করছে, কি হচ্ছে জানেন? রাধারানীর নাম শুরু হয়েছে কেমন ভাবে? জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ ও বাসুদেব। শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। বাঁশিটা রাধে রাধে বলছে আর আমরা বলবো না? কি গো মায়েরা, সব তো চুপচাপ বসে বসে শুনছেন, আমার সঙ্গ না করলে কি করে হবে? বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 রাধে, बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधे, बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधे, बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधे, बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो
बोलो राधे 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 बोलो राधे 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 ओ बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे जय राधे। আজ কুটিলা কি করেছে জানেন? ওই বাছিটি নিয়ে গিয়ে মাকে গিয়ে বলছে, মা দেখো রাধারানীর শয্যা থেকে আমি এই মোহন মুরলিটা পেয়েছি, তুমি তাকে জিজ্ঞেস করো এটা কোথা থেকে এলো। আর মেয়ের কথায় জটিলা গেছে রেগে, আর রেগে কি করছে জানে? রাধারানীকে ডাকছে। কেমন ভাবে? শ্রীমতী শ্রীমতী বলে জটিলা ডাকে দিল। শ্রীমতী শ্রীমতী বলে জটিলা ডাক দিল। শ্রীমতী শ্রীমতী বলে জটিলা ডাকে দিল। শ্রীমতী শ্রীমতী বলে জটিলা ডাক দিল। ডাক শুনে রাধারানীর পরানো কাঁপিল। ওগো ডাক শুনে রাধারানীর পরানো কাঁপিল। ডাক শুনে রাধারানীর পরানো কাঁপিল। ওগো ডাক শুনে রাধারানীর পরানো কাঁপিল। যেন বাঘিনী ডেকেছে, বাঘিনী ডেকেছে, বাঘিনী ডেকেছে, যেন বাঘিনী ডেকেছে, এমনই তার ডাকার স্বর, বাঘিনী ডেকেছে, এমনই তার ডাকার স্বর। বাঘিনী ডেকেছে। তবে মা এটা তখনকার দিনে ছিল, শাশুড়িকে বাঘিনীর সাথে তুলনা করা হচ্ছে। আর যদি এখনো বলেন না, তাহলে এখন ওই বৌমাগুলো না এক একটা বোমা বোমা। হরি বল হরি বল। যেই ডেকেছে রাধারানী রন্ধন কার্যে ব্যস্ত ছিল, রন্ধন কার্য ছেড়ে ছুটতে 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 চলে এসেছে মায়ের কাছে। বলুন মা, তোমার শয্যায় যে এই মোহন মুরলিটা পাওয়া গেছে এটা কার? রাধারানী বলছে, মা যখন আপনার মেয়ে পেয়েছে তো আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। তখন জটিলা বলছে, শোন রাধে, তুই আমার মাথায় হাত দিয়ে বল যে তোর শয্যায় গোবিন্দ আসেনি আসেনি আসেনি। রাধারানী তো মনে মনে চিন্তা করছে, যদি গুরুজনের মাথায় হাত দিয়ে আমি মিথ্যা কথা বলি তাহলে তো এটা আমার পাপ হবে। তার থেকে এই ননদিনী কুটিলার মাথায় হাত দিয়ে আমি বলবো, তাতে যদি মারা যায় তো ওই কৃষ্ণের সঙ্গে দেখা করতে দেয় না, তাহলে কৃষ্ণ বিমুখ, এই কৃষ্ণ বিমুখ কুটিলাই মুখ। তাই জটিলাকে বলছে, মা মা গো মা, গুরুজনের মাথায় হাত দিয়ে কিভাবে আমি দিব্যি করি? আমি নন্দনী কুটিলার মাথায় হাত দিয়ে বলছি, আমার শয্যায় গোবিন্দ আসেনি আসেনি আসেনি। তখন জটিলা বলছে, শোন শোন কুটিলা, শোন রাধে, নিজেদের মধ্যে ঝগড়া করার কোনো দরকার নেই, সংসারের কাজে মন দে। এ তো হলো রাধা রানীর ব্যাপার। আর শ্যাম সুন্দর গোবিন্দটা বাঁশিটা ভুলে গেছে, আর মনে মনে ভাবছে, যদি বাঁশি ফাঁকা হাতে খালি হাতে মা আমাকে দেখে ফেলে, মানে মা যশোদা যদি আমাকে দেখে ফেলে তাহলে কি হবে? তাই গোবিন্দের সর্ব অঙ্গ আজ কম্পিত। জর জর অন্তর বাঁশির লাগিয়া, জর জর অন্তর জর জর অন্তর বাঁশির লাগিয়া, জর জর অন্তর বাঁশির লাগিয়া, জর জর অন্তর বাঁশির লাগিয়া, মায়ের নিকট
পেয়ে যায় ভয়ভীত হইয়া। মায়ের নিকটে যাই ভয়ে ভীত হইয়া, মায়ের নিকটে যায় ভয়ভীত হইয়া। মায়ের নিকটে যাই ভয়ে ভীত হইয়া। গোবিন্দ ভয়ে ভীত হয়েছে, গোবিন্দ ভয়ে ভীত হয়েছে, গোবিন্দ ভয়ে ভীত হয়েছে। গোবিন্দ ভয়ে ভীত হয়েছে, বাঁশিটি ভুলে গেছে, গোবিন্দ ভয়ে ভীত হয়েছে, বাঁশিটি ভুলে গেছে। গোবিন্দ ভয়ে ভীত হয়েছে। গোবিন্দ ভয়ে ভীত হয়েছে। যদি মা যশোদা জিজ্ঞেস করে তাহলে তার কাছে কোনো উত্তর নেই। এইভাবে বাড়ি ফিরছিল সেই সময়। আর বাড়ি ফিরতে ফিরতে রাধারানীর এক সখীর সাথে দেখা, ললিতার সাথে দেখা। ললিতা গোবিন্দকে দেখে বলছে, সবই তো ঠিক আছে, কিন্তু কোথায় ছিলে এতক্ষণ? পাইনি তোমার দর্শন, তোমার দর্শন পাইনি, তুমি কোথায় ছিলে? আর বলো না ললিতা, কাল থেকে না আমাদের একটা ছোট বাছুর হারিয়ে গেছে, আর সেটাতে খুঁজতে খুঁজতে আমি এইদিকে যাচ্ছিলাম। তো ঠিক আছে, বাছুর হারিয়ে গেছে তো ঠিকই আছে, কোনো ব্যাপার নয়, পেয়ে যাবে। কিন্তু তোমার বাঁশিটি কই? হাতে বাঁশি দেখতে পাইনি, ওই তোমার বাঁশিটি কই হে? এত স্বাদের মোহন মুরলী তুমি কোথায় বা দিলে? এত স্বাদের মোহন মুরলী তুমি কোথায় হারালে? তোমার বাঁশিটা কয়? ওই যখন আমি বাছুরটা খুঁজতে গেছিলাম না, জটিলা কুটিলার সাথে দেখা হয়েছিল। আর কি বলবো ললিতা, তারা জোর করে আমার হাত থেকে বাঁশিটা টেনে নিয়ে, এই বলে ললিতার কাছ থেকে বেঁচে গেল। আর এই বাঁশি এতক্ষণ ধরে বলছি না, মোহন মুরলী, বাঁশি, বেনু, 3 রকম হয়, তাই তো? এই বাঁশি 3 রকম হয়। আর এই বাঁশি পূর্ব জন্মে কে ছিল সেটা আমাদের জানতে হবে। তাহলে 3 ধরনের বাঁশি হয়, কেমন জানেন মা? গোস্তেতে গমনকালে চড়াইতেন ধেনু, সখাগণ মধ্যে প্রভু আমার বাজাইতেন বেনু। যশোদা রন্ধন সময়, ভক্ষণের সময়, তখন মুরলী ধ্বনি করেন রসময়। কামিনী মোহিনী যবে কামিনী প্রয়াসী, প্রভু আমার সেদিন বাজান মোহনী আবাসী। এই বেনুর হলো 8টা ছিদ্র, বেনু মুরলীর হলো 12টা ছিদ্র, আর এই যে বাঁশি, এই বাঁশির হলো 18টি ছিদ্রযুক্ত। আর এই বাঁশি অন্য কেউ ছিল না, পূর্ব জন্মে ছিল সরস্বতী, অর্থাৎ বাগদেবী। আর কিছুদিন পরে আমাদের মা সরস্বতীর বন্দনা হবে। তো সরস্বতী মা কি হয়েছে জানেন? সরস্বতী মা ছিল, সমুদ্র মন্থন হচ্ছে, সেই সময় সরস্বতী মা সেখানে উপস্থিত। তো সমুদ্র মন্থন থেকে যখন লক্ষ্মী দেবী উঠে আসেন, তখন কি হয় জানেন? তখন নারায়ণ তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে। আর দেখবেন মা, সব কিছুতে ঝালে ঝোলে অম্বলে কে থাকে? নারদ। এই যে মায়েরা ঠিক বলেছে, নারদ থাকে। নারদ বলছে সরস্বতীর কাছে গিয়ে, দেখলে তো তুমি হলে বাগদেবী, তোমার জন্য এই জগৎ বাক্য বিনিময় করে, আর তোমার দিদি লক্ষ্মী কেমন কিছু না করে নারায়ণকে পেয়ে গেল, আর তুমি পেলে না। তোমার এতক্ষণ মা সরস্বতী কিছু ভাবেননি, যেই শুনেছে কাজ হয়ে গেছে। তো সরস্বতী এবার কি হলো না, ধ্যান মগ্ন হলো, নারায়ণকে প্রতিরূপে পেতে চায়। আর যখন মা সরস্বতী ধ্যান মগ্ন হলো, এই জীব জগৎ হয়ে উঠলো বাকরুদ্ধ। বাগদেবী তো মায়া,
তখন দেবতারা নিরুপায় হয়ে নারায়ণের কাছে গেলেন। নারায়ণের কাছে গিয়ে বললেন, প্রভু তুমি আমাদের রক্ষা করো। নারায়ণ সেদিন দেবতাদের কথা মতো মা সরস্বতীর কাছে গিয়ে কি বলেছিল জানেন? এই জন্মে তোমার দিদি লক্ষ্মী তো আমার স্ত্রী, তোমাকে তো আমি গ্রহণ করতে পারবো না, তবে আগত দাপর যুগে তুমি যমুনার তীরে বেনু বৃক্ষ রূপে জন্মগ্রহণ করবে, আর তোমার অঙ্গ থেকেই তৈরি হবে বেনু মুরলী বাসা। আমি তোমাকে যখন সখাগণের সাথে, যখন রাধারানীর সাথে নৃত্য করব, খেলবো, তখন কি করবো জানে? তখন প্রথমে তোমাকে বাদন করব, অর্থাৎ প্রথমে তুমি পাবে আমার অধরামৃত, আর তারপরে সকলে পাবে আমার চরণামৃত। বোঝা গেল মায়েরা? এরপর কি হয়েছে? শ্যামসুন্দর গোবিন্দ নিরুপায়, মনে মনে ভাবছে যদি মা দেখে ফেলে তাহলে তো বিপদের শেষ নেই, তাই নিরুপায় হয়ে যোগমায়ার সরসমাপন্ন। নমামি ত্বং তারিণী, 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 নমামি ত্বং তারিণী। তু হি ব্রহ্মাণি তু হি রূপাণি তিলক কল্যাণ দায়িনী, তু হি ব্রহ্মাণি তু হি রুদ্রাণি তিলক কল্যাণদায়িনী, তু হি ব্রহ্মাণি তু হি রূপাণি তিলক কল্যাণ দায়িনী, ব্রহ্মাণি তু হি রুদ্রাণি তিলক কল্যাণদায়িনী, নমামি ত্বং তারিণী, নমামি ত্বং তারিণী, নমামি ত্বং তারিণী। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে, শরণাগত দীনার্থ परित्राणाय परायणी सर्वोऽस्ते हरे देवी नारायणी नमस्तुते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवे क्षमा धात्री सदा नमस्तुते। कला कष्टादि रूपेण परिणामोपदायिनी विश्वप्सा होइतो सप्ते नारायणी नमस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।
প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল। আজ নিদ্রা রূপিণী যোগমায়া শ্যাম সুন্দর গোবিন্দের কাছে এলেন, এসে বললেন, আমাকে কি জন্য ডেকেছো? তোমাকে আমার মোহন মুরলীটা উদ্ধার করে দিতে হবে। আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে। তখন কি করলো জানেন? যোগমায়া একটা তুত্তরে বুড়ি রূপে ধারণ করে গোবিন্দের কাছে এসে দাঁড়ালেন। আর কি করছে জানেন? চলেছেন ওই জটিলার কুটিলার বাড়ির উদ্দেশ্যে। কেমন ভাবে? বড়াই মায়ের রূপ ধরি যোগমায়া চলিল, বড়াই মায়ের রূপ ধরি যোগমায়া চলিল, জড়াই মায়ের রূপ ধরি যোগমায়া চলিল, বড়াই মায়ের রূপ ধরে যোগমায়া চলিল, কুটিলার দ্বারে আসি উপনীত হলো, কিবা কুটিলার দ্বারে আসি উপনীত হলো, জটিলার দ্বারে আসি উপনীত হলো, জটিলার দ্বারে আসি উপনীত হলো, ও জটিলে ও কুটিলে, ও জটিলে ও কুটিলে, ও জটিলে ও কুটিলে, ও জটিলে ও কুটিলে, এসেছি আমি তোর দ্বারে, জটিলে ও কুটিলে, এসেছি আমি তোর দ্বারে, ও জটিলে ও কুটিলে, জটিলার কুটিলার বাড়ি এসেছে। এদিকে যেই না দরজাটা খুলেছে, দেখছে কি না জটিলা বড়াই মাকে প্রণাম নিবেদন করে বলল, মা কিবা হেতু তব আগমন? কিছু না রে, কালকে বৃন্দাবনে মুরলী বর্ষণ হয়েছিল, তো তোরা কি কোনো মুরলী বর্ষণের মুরলী পেয়েছিস? এ কথা শুনে জটিলা মনে মনে ভাবছে, তাহলে কি আমরা রাধা রানীকে মিছেই দোষ দিলাম? ওই বাঁশিটা কি মুরলী বর্ষণের বাঁশি? আর কুটিলা তো চালা, বড়াই মাকে বলছে, মা ওটা মুরলী বর্ষণের বাঁশি না মা, ওটা আমরা রাধা রানীর শয্যা থেকে পেয়েছি, ওটা গোবিন্দের বাঁশি। আচ্ছা, তখন যোগমায়া তো চতুরেশ্বী, চতুরতা করছে কি? শোন, তুই যে বাঁশিটা রাধারানীর শয্যায় পেয়েছিস বলে তুই বলছিস এই বাঁশিটা গোবিন্দের বাঁশি, আর যদি তোর শয্যায় পাওয়া যায় তাহলে কি হবে? তখন কি হয়েছে জানেন? যোগমায়া তার অপরূপ মায়ার দ্বারা কুটিলার শয্যা তো ওই গোবিন্দের মুরলীর ন্যায় অনেকগুলি মুরলী ছেড়ে দিয়েছে। কুটিলাকে বলছে, তোর শয্যা যদি ঝেড়ে দেখা হয় তাহলে প্রমাণ হয়ে যাবে, চল চল চল। এদিকে কুটিলা মনে মনে ভাবছে, সকালে দেখে এসেছি কিছু ছিল না, এখন কি থাকবে? ফুল কনফিডেন্স, চলো। তাহলে বড়াই মায়ের সঙ্গে আজ কুটিলা চলেছে। কুটিলার যেখানে এসে উপনীত হয়েছে গৃহের মধ্যে, আর কুটিলা যেই তার শয্যাটা ঝাড়ছে, কি হচ্ছে জানেন? ঝাড়িতে ঝাড়িতে বাঁশি রাশি রাশি হলো, ও গো ঝাড়িতে ঝাড়িতে বাঁশি রাশি রাশি হলো, ঝাড়িতে ঝাড়িতে বাঁশি রাশি রাশি হলো, কিবা ঝাড়িতে ঝাড়িতে বাঁশি রাশি রাশি হলো, তাহা দেখে কুটিলা অবাক হইল, ও তাহা দেখে কুটিলা অবাক হইল, তাহা দেখে কুটিলা অবাক হইল, তাহা দেখে কুটিলা অবাক হইল, এত বাঁশি
কি করে এলো, এত বাসি কি করে এলো, এত বাসি কি করে এলো, এত বাসি কি করে এলো, ও কুটিলে ও কুটিলে, এত বাসি কি করে এলো, ও জটিলে ও কুটিলে, বলে এত বাসি কি করে এলো। কুটিলার শয্যায় মুরলি পাওয়া গেছে। এরপর জটিলাকে বলছে, জটিলা শোন, একেবারে তোর শয্যাটাও ঝেড়ে দেখিনি, তাহলে তোর মনটা না পুরোপুরি শান্তি হয়ে যাবে। তোর শয্যাটাও একবার ঝেড়ে দেখে নি। জটিলা বলছে, আমি তো বৃদ্ধ মানুষ, আমার শয্যায় মুরলি পাওয়া যাবে কেন? কিন্তু যোগমায়া তার মায়ার দ্বারা ওই কুটিলার শয্যার নেই, জটিলার শয্যায় আরো বেশি মুরলি রেখে দিয়েছে। আর যখনই জটিলার কাছে গেছে, শয্যার কাছে, কি হয়েছে জানেন? ঝাড়িতে ঝাড়িতে বাঁশি রাশি রাশি হলো, ঝাড়িতে ঝাড়িতে বাসি রাশি রাশি হলো, ঝাড়িতে ঝাড়িতে বাঁশি রাশি রাশি হলো, ঝাড়িতে ঝাড়িতে বাসি রাশি রাশি হলো। তাহা দেখে জটিলা অবাক হইল, ওগো তাহা দেখে জটিলায় অবাক হইল, তাহা দেখে জটিলা অবাক হইল, তাহা দেখে জটিলা অবাক হইল। এত বাঁশি কি করে এলো, এত বাসি কি করে এলো, এত বাঁশি কি করে এলো, এত বাসি কি করে এলো, ও জটিলে ও কুটিলে, এত বাসি কি করে এলো, ও জটিলে ও কুটিলে। এত বাসি কি করে এলো। শোন 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 কুটিলা, তুই বললি না যে তোর শয্যায় একটা মুরলি পাওয়া গেছে, কই দেখি তো। তো গোবিন্দের বাঁশি যখন গিয়ে অভ্যন্তর থেকে হাতে করে নিয়ে এসে বড়াই মাকে দিয়েছে, তখন বড়াই মা কি করেছে জানেন? ওই নকল মুরলিগুলোর সাথে নাড়াচাড়া করতে শুরু করেছে। গল্প হচ্ছে। আর দেখবেন মায়েরা, যখন মায়েদের মধ্যে গল্প হয় তখন তাদের একটু হুঁশটা কমে যায়, জ্ঞানটা থাকে না, গল্পের মধ্যেই ঢুকে যায়, গল্প করছে। আর এইটা সুযোগে বড়াই মা সেই বাঁশিটা, আসল বাঁশিটা কোমরের মধ্যে নিয়ে নকল বাঁশিগুলো কুটিলার হাতে দিয়েছে। এই নে বাঁশিগুলো, আমার না অনেক বাড়িতে কাজ আছে, আমাকে বাড়ি যেতে হবে, আজ আমি চললাম জটিলা। কাজ তো হয়ে গেছে, এরপর তো বাড়ি যাবে বলতে কোথায়, শ্যামসুন্দর গোবিন্দের কাছে যাবে। তাই শ্যামসুন্দর গোবিন্দের কাছে যাচ্ছে কেমন ভাবে? जय जय गोपाल कृष्ण कन्हैया श्यामलो सुंदर श्याम गोपाला 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 कृष्ण कन्हैया श्यामलो सुंदर श्याम जय जय गोपाला 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 कृष्ण कन्हैया श्यामलो सुंदर श्याम रास बिहारी बंशीधारी मा যশোদার নয়ন মনি তুমি রাস বিহারী বংশীধারী মা যশোদারি নয়নমণি রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মনি তুমি রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়নমণি যশোদা দুলাল তুমি ব্রজের রাখা যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল যশোদা দুলাল তুমি ব্রজের রাখা ওগো যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামলো সুন্দর শ্যাম গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামলো সুন্দর শ্যাম গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামলো সুন্দর শ্যাম শ্যামলো সুন্দর
সুন্দর শ্যাম, শ্যামল সুন্দর শ্যাম, শ্যামল সুন্দর শ্যাম, শ্যামল সুন্দর শ্যাম। কি হয়েছে? আজ তো হয়ে গেল, কৃষ্ণের কাছে এসে উপনীত হয়েছে। বলো এই নাও তোমার মোহন মুরলী, এরপর আমাকে যুগলে দর্শন দিতে হবে। তো রাধা গোবিন্দের যুগল পাওয়া কি এতই সহজ? শ্যামসুন্দর গোবিন্দ বলল তোমাকে এর জন্য গোষ্ঠে যেতে হবে। তুমি রাধারানীকে সংকেত দিয়ে এসো, কাল সকালবেলা গোষ্ঠে মিলন হবে, গোষ্ঠে তুমি দেখতে পাবে। আর এদিকে যোগমায়া তো রাধারানীকে সংকেত দিয়ে দিয়েছে। আর শ্যামসুন্দর গোবিন্দ আমার সকাল সকাল উঠে তারপরের দিন ওঠার পর কি করছে জানেন? যত যত ওখানে রয়েছে গরু গাভী তাদেরকে নিয়ে চলেছে কোথায় না বৃন্দাবন মাঝে। কেমন ভাবে? ছটি ছটি গাইয়া ছটি ছটি গোয়া ছোট সুমেরু মদন গোপাল। छठी छठी गैया छठी छठी ग्वाल, छोटो सुमेरु मदन गोपाल। छठी छठी गैया छठी छठी ग्वाल, छोटो सुमेरु मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सुमेरु मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। बीचों में मेरो मदन गोपाल। छठी छठी गैया छठी छठी ग्वाल, छोटो सुमेरु मदन गोपाल। छठी छठी गैया छठी छठी ग्वाल, छोटो सुमेरु मदन गोपाल। काली काली गैया गोरे गोरे ग्वाल, काली काली गैया गोरे गोरे ग्वाल, काली काली गैया गोरे गोरे ओ ग्वाल। काली काली गैया गोरे गोरे ग्वाल। श्यामबरन मेरा मदन गोपाल। छठी छठी गैया छठी छठी ग्वाल, छोटो सुमेरु मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो सुमेरु मदन गोपाल। घास खाबे गैया दूध पीबे ग्वाल, घास खाबे गैया दूध पीबे ग्वाल, घास खाबे गैया दूध पीबे ग्वाल। घास खाबे गैया दूध पीबे ग्वाल। माखन 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 खाबे मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सुमेरु मदन गोपाल। छठी 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 गैया छठी छठी ग्वाल, छोटो सुमेरु मदन गोपाल। छोटो सुमेरु मदन गोपाल, छोटो सुमेरु मदन गोपाल। छोटो सुमेरु मदन गोपाल, छोटो सुमेरु मदन गोपाल। छोटो सुमेरु मदन गोपाल। আর এইভাবে যখন বৃন্দাবনের বনপথের মধ্যে দিয়ে যাচ্ছে না, তখন কি হচ্ছে জানেন? ধুলোগুলো আকাশে উঠছে। আর সেই দেখে কি বলছো জানেন? অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। 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 ধুলা নয় রে গোপীর পদ রেণু। ওগো ধুলা নয় রে গোপীর পদ রেণু। ধুলা নয় রে গোপীর পদ রেণু। কিবা ধুলা নয় রে গোপী পদ রেণু। সেই ধুলা বাঞ্ছা করে, সেই ধুলা বাঞ্ছা করে, সেই ধুলা বাঞ্ছা করে ওগো সেই ধুলা বাঞ্ছা করে ব্রজের রাই কানু। অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। সংকীর্তনের ধুলা যদি লাগে পাপির গায়ে, ওগো সংকীর্তনের ধুলা যদি লাগে পাপির গায়ে। সংকীর্তনের ধুলা যদি লাগে পাপির
কিংবা সংকীর্তনের ধুলা যদি লাগে পাপির গায়, সেই পাপি নেচে ওগো নেচে, সেই পাপি নেচে নেচে, সেই পাপি নেচে নেচে ওগো সেই পাপি নেচে নেচে স্বর্গে চলে যায়। অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গা জলে, ওগো সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গা জলে, সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গা জলে, সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গাও মুক্ত হয়, গঙ্গাও মুক্ত হয়, গঙ্গাও মুক্ত হয়, ওগো গঙ্গাও মুক্ত হয়। ভাগবতা বলে অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। এইভাবে চলেছে ব্রজ মাঝে। আর কি হয়েছে জানেন? যেই না নিকুঞ্জবনের পথটি লক্ষ্য হয়েছে, তখন সখাগণকে কি বলছে জানেন? ধেনু ওই পথেতে চালা রে সিদাম সখা, ধেনু ওই পথেতে চালা রে শ্রীরাম সখা, ধেনু ওই পথেতে, ধেনু ওই পথেতে, ধেনু ওই পথেতে চালা রে সিদাম সখা, ধেনু ওই পথেতে চালা রে শ্রীরাম সখা, সিদাম সখা আমার সুবল সখা, ওগো শ্রীরাম সখা আমার সুবল সখা, সিদাম সখা আমার মরম সখা, শ্রীরাম সখায় আমার পরম সখা। ধেনু ওই পথেতে, ধেনু ওই পথেতে, ধেনু ওই পথেতে চালা রে শ্রীরাম সখা, 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 চালা রে চালা রে, চালা রে চালা রে, চালা রে চালা রে, চালা রে চালা রে, ধেনু বৎসগণকে, চালা রে চালা রে, ধেনু বৎস, মনকে চালা রে চালা রে। মায়েরা, আমরা আজ ভগবানের নাম আস্বাদন করছি। এই ভগবান কোথায় আছেন সেটা যদি জানতে হয়, তাহলে আমাদের এই ভগবান নামটাকে যদি ভাগ করে দেন, তাহলেই পেয়ে যাবে। এই ভগবানের ভ দিয়ে হয় ভূমি, অর্থাৎ ভগবান রয়েছেন এই ভূমিতে। ভ দিয়ে ভূমি, গ দিয়ে গগন অর্থাৎ আকাশ, ভগবান রয়েছে এই আকাশে। ভ গ, ব দিয়ে হচ্ছে বায়ু অর্থাৎ বাতাস, ভ গ ব হলো। আ দিয়ে আগুন বা অগ্নি, আর দন্তন দিয়ে নি ক্ষিতি অব তেজ মরুব, সর্বত্রই ভগবানের অধিষ্ঠান। আর এই গড, গড হলেন অন্য কেউ না, এই গড হলো ভগবানেরই ইংরেজি নাম। আর এই গড, গডকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা পেয়ে যাব আমাদের ত্রিদেব। জি দিয়ে জেনারেটর অর্থাৎ সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তা হলেন ব্রহ্মা। ও দিয়ে অপারেটর অর্থাৎ পরিচালন কর্তা, পরিচালন কর্তা বিষ্ণু। আর ডি দিয়ে ডেস্ট্রয়ার অর্থাৎ সংহার কর্তা দেবাদিদেব মহাদেব। এ বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসী, শূন্যে মহায়াকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু
রজনী খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আরো মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আরো মনে খেলিছ। প্রেম সে বলো রাধে 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 রাধে। আর বাবারে বলেন হরি বল হরি বল হরি বল। সবারই তো মনে হচ্ছে খাবার খাওয়ার সময় হয়ে গেছে নাকি? একটু সাথে আনন্দ করি, আর বেশিক্ষণ আপনাদেরকে বস করিয়ে রাখবো না। একটা ভজন গান করি। হাতে 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 দাও তোমরা তালি, রাধা রানী हमारी प्यारी। हाथे 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 दाओ ताली, राधा रानी हमारी प्यारी। हाथे 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 दाओ तुमरा ताली, राधा रानी हमारी प्यारी। हाथे 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 दाओ ताली, राधा रानी हमारी प्यारी। गंगा जी बोले राधे, विष्णु जी बोले राधे, गंगा जी बोले राधे, जमुना जी बोले राधे, गंगा जी बोले राधे, जमुना जी बोले राधे, गंगा जी बोले राधे, जमुना जी बोले राधे, शिव जी बोले राधे, विष्णु 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 जी बोले राधे। हाथे 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 दाओ तुमरा ताली, राधा रानी हमारी प्यारी। हाथे हाथे दाओ ताली, राधा रानी हमारी प्यारी। राधा रानी हमारी प्यारी, राधा रानी हमारी प्यारी, राधा रानी हमारी प्यारी, राधा रानी हमारी प्यारी, राधा रानी हमारी प्यारी। তাই শ্যামসুন্দর গোবিন্দ আমার গোষ্ঠ মাঝে উপনীত হয়েছে। আর রাধারানী শাশুড়ি মা জটিলার কাছে স্নান করতে যাবে করে ছলনা করে আর চলেছে শ্যামসুন্দর গোবিন্দের সাথে দর্শন দেখা করতে। কেমন ভাবে? যমুনা স্নানে চলেন বিনোদিনী রাই, যমুনা স্নানে চলেন বিনোদিনী রাই, যমুনা স্নানে চলেন বিনোদিনী রাই। চলে যাই স্বামী গরমের গরবিনী, অষ্ট সখীর শিরোমণি চলে যা, ওই শ্যামের সঙ্গে মিলিবার তরে বিনোদিনী ধনিয়া আমার চলে যায়। যমুনা স্নানে চলেন বিনোদিনী রাই, যমুনা স্নানে চলেন বিনোদিনী রাই, যমুনা স্নানে চলেন বিনোদিনী রাই। অষ্ট সখী তার সনে পিছু পিছু ধার, অষ্ট সখী তার সনে পিছু পিছু ধার, অষ্ট সখী তার সনে পিছু পিছু ও ধার। অষ্ট সখী তার সঙ্গে পিছু পিছু ধার। ললিতা যায় বিশাখা যায় যায় সুচিত্রা, ললিতা যায় বিশাখা যায় যায় সুচিত্রা, ললিতা যায় বিশাখা যায় যায় সুচিত্রা। ললিতা যায় বিশাখা যায় সুচিত্রা, সবার মাঝে চলে না আমার বিনোদিনী রায়, সবার মাঝে চলে আমার বিনোদিনী রাই,
সবার মাঝে চলে না আমার বিনোদিনী রাধা। ও সবার মাঝে চলে না আমার বিনোদিনী রাধা। আর কেমন ভাবে যাচ্ছে জানেন? নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, শ্যাম সঙ্গে মিলিবার তরে, নেচে নেচে চলেছে, শ্যাম সঙ্গে মিলিবার তরে। নেচে নেচে চলেছে। এইভাবে রাস্তায় যাচ্ছিল। মধ্যপথ থেকে কি হয়েছে জানেন? মধ্যপথে যোগমায়া অর্থাৎ বড়াই মা রাধারানীর সঙ্গ নিয়েছে। আর সঙ্গ নেওয়ার পর গোষ্ঠ মাঝে এসে উপনীত হয়েছে। আর যেই না উপনীত হয়েছে, রাধা গোবিন্দের নয়নে 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 দেখা হলো। এরপর কি হলো না, তারা যুগলে দাঁড়ালো। আর বড়াই মা তার ইচ্ছাটা পূর্ণ করতে পারলো। তাই রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন হইল, মিলন হইল। প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বলো, হরি হরি বলো,